আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি বাংলা প্রথম পত্রের চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা বাংলা প্রথম পত্রের একটা স্পেশাল অধ্যায় অপরিচিতা, এই অধ্যায় থেকে স্পেশাল ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাসে উপস্থিত আছি। আমাদের আসলে বাংলার যেই গল্পগুলো আছে এর মধ্যে এই যে অপরিচিতা গল্পটি, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এটা তোমার ফুল সিলেবাস হলেও এই অধ্যায়টা আছে, শর্ট সিলেবাস হলেও এই অধ্যায়টা আছে। আর এই অধ্যায় থেকে এত এত রকম প্রশ্ন আসে, যেটা তুমি যদি এই অধ্যায়টা ভালো করে পড়ো, একটা সৃজনশীল মোটামুটি কমন ইনশাল্লাহ। বলা যায় এটা একটা ভাইরাল অধ্যায়। বাংলা প্রথম পত্রের জন্য এই অপরিচিতা যে অধ্যায়টা সেটা ভাইরাল অধ্যায়। তো আজকে আমাদের এমসিকিউ সলভিং এর ফার্স্ট লেকচার, তো ফার্স্ট ক্লাস। তো আমরা আজকে একটু মনোযোগ দিয়ে দেখব, আমরা যেই এমসিগুলো সলভ করব, দেখব যে কতটুকু আমরা পারি। আমরা জানি আমাদের মূল বই অনেকেরই পড়া আছে বা আমরা অনেকে পড়ছি, তো অনেকের হয়তো বা কিছু কিছু ইনফরমেশন জানা থাকতে পারে, কিছু কিছু ভুলেও যেতে পারো। ওয়ালাইকুম সালাম, তামান্না জয়েন করছো, তো থ্যাংক ইউ। তো বলি, অর্ঘ জয়েন করছো, হ্যাঁ, তারপর হচ্ছে মুরসুমি জয়েন করছো, খুশি হলাম। তো যেটা বলতেছিলাম, কিছু কিছু ইনফরমেশন আমাদের জানা থাকতে পারে, কিছু কিছু ইনফরমেশন আমরা ভুলেও যেতে পারি। তো যেগুলো জানা আছে সেগুলো আমরা দেখবো পারি কিনা, আর যেগুলো ভুলে গেছি সেগুলো আমরা দেখবো কতটুকু আমাদের হয় বা হয় না। তো এমসিকিউ সলভিং ক্লাসের আমরা চেষ্টা করব আমাদের টাইপ ভিত্তিক আস্তে আস্তে এমসিকিউগুলো দেখার চেষ্টা করা। তো মনোযোগ দিও, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাও। তো আমি শুরু করলাম আমাদের আজকে স্পেশাল ফার্স্ট লেকচার। আরেকটা বিষয় বলি, যারা আর কি বাংলার গাইড সম্পর্কে জানতে চাও, বাংলার যে গাইডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেকচার প্রকাশনী থেকে বাংলা স্পেশাল গাইড। তোমরা চাইলে লেকচার গাইডটা ক্রয় করতে পারো, যারা গাইড এখনো ক্রয় করো নাই। যদি চাও লেকচার কিনতে পারো, যদি চাও রয়্যাল কিনবা রয়্যালও কিনতে পারো। আমি দুইটার নাম বললাম, রয়্যাল অথবা লেকচার, যেটা কিনতে চাও সেটাই কিনে পড়া শুরু করতে পারো। হ্যাঁ, কিছু বলতেছো বলো তো রত্না? আচ্ছা, লেকচার গাইডের প্রাইসটা হচ্ছে, হ্যাঁ লেকচার গাইডের প্রাইসটা আমি বলতেছি। আমার ছোট বোন তো কিনছে তোমাদের সাথে উত্তেজিত 27 ব্যাচ বইয়ে, মানে গাইডের মূলটা লেখা আছে শুধু প্রথম পত্র, গদ্য পদ্য আর কবিতা, দ্বিতীয় পত্রটা কিন্তু আলাদা। তিনটি খণ্ড একত্রে মূল্য লেখা আছে 740 টাকা। হয় বা হতে পারে তোমার কিছু ইয়া করবে, ডিসকাউন্ট দিবে এখান থেকে, মানে বইয়ের মূল্য লেখা। হ্যাঁ, এটা আসলে সায়েন্স বিভাগ থেকেও পড়তেছে, তো তো আনছে। তো 740 টাকা এটা লেখা আছে মূল্য রেট, এর কম অবশ্যই পাবা, তবে চেষ্টা করবা যতটুকু সম্ভব। এখন কথা হচ্ছে এই বাংলার জন্য লেকচারটাও ভালো, আর হচ্ছে তোমার রয়্যালটাও ভালো, লেকচারও ভালো রয়্যালও ভালো। এখন কোনটা ভালো সবচেয়ে বেশি, এটা নিয়ে আমার তেমন অভিজ্ঞতা নাই বর্তমানে, কারণ আমি আসলে বাংলায় এত বেশি গবেষণা করি নাই এখনো। আমি বাংলা গবেষণা করে বলতে পারবো যে কোনটা সবচেয়ে ভালো হবে, রয়্যাল নাকি লেকচার। তবে লেকচারটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, তোমরা চাইলে লেকচারটাও নিতে পারো। লেকচারটা একটু সাজানো গুছানো, সহজ ব্যবস্থাপন করা, যদি চাও আর কি। তো যাই হোক, আমি তাহলে শুরু করি। আমরা তো মানে কথা বলতেছি, আমরা তো এখনো ক্লাস শুরু করতে পারিনি, এখন আমি ক্লাস শুরু করে দিব। তো প্রিয়ন্ত জয়েন করছো, খুশি হলাম। হ্যাঁ, রয়্যাল জীবনে পড়ি নাই। আচ্ছা স্যার, এটা বাজারে বের হয়েছে? হ্যাঁ, এটা বের হয়েছে, এটা তোমাদের 27 ব্যাচের বের হয়েছে বাজারে। তোমরা খোঁজ নিতে পারো, লাইব্রেরিতে গিয়ে যোগাযোগ করলেই পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যাই হোক আমি তাহলে শুরু করি আমাদের স্পেশাল যেই ক্লাস, সেটা হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস অপরিচিতা। হ্যাঁ দেখো, আমাদের যে অপরিচিতার যেই গাইডের যে একটা স্পেশাল ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বর্তমানে। হ্যাঁ, এই যে ছবি অপরিচিতা, যেখানে আমি বলি, তোমরা তো গল্প পড়ছোই, বলো এখানে ছেলেটার নাম কি হবে? ছেলের নাম কি বলো? অনুপম। অনুপম। আচ্ছা, মেয়ের নাম কি? কল্যাণী। ওই পাশে তোর মামা। হ্যাঁ, ওর মামার নাম কি কও? ওর মামার নাম স্যার কি জানি, মনে নাই। মনে রাখতে হবে তো, চেষ্টা করো। কেউ পারবা না?
তার অপশন হলে পারতাম। আরে না অপশন, আরে অপশন লাগবে কেন? আর মামার নাম যেসব বুইলা যাও এটা হইব? এই ইয়া নেই বলে নিপা, বলো তো মামার নাম কি? আমার নিজেরই তো মনে নাই। আচ্ছা মনে নাই। স্যার অপশন দেন। ওই কল্যাণী বাবা নাম ছিল শম্ভুনাথ, ওর মানে হচ্ছে বিনোদা ছিল, তারপর আর অনেকে ছিল, তার মামার নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন অনুপমের নাম কি আসলে আছে কিনা, আছে নাকি নাই কোনটা বলো? আছে তো অনুপম। অনুপমের মামার নাম আছে কি নাই সেটা বলছি, অনুপমের মামার নাম আসলে আছে কি নাই? আছে তো স্যার। আছে, আচ্ছা আছে। শিওর? জি স্যার শিওর আছে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে অনুপমের মামার নাম কি, এটা তোমাদের কাছে প্রশ্ন, হ্যাঁ তোমরা উত্তর দিও, দেখি কজনে মনে আছে। এখন আমি যাই পরবর্তী, হ্যাঁ এখন আমাদের মানে প্রশ্ন নিব আমরা আর কি, আমরা শুরু করব যেটা বলি আর কি, এমসিকিউর যে অংশটা আমাদের আসলে এখানে তোমার একটা ফ্লো চার্ট লেখা আছে, এই অধ্যায়ের এমসিকিউ থেকে মানে কোন কোন বোর্ডে কতগুলো এমসিকিউ সিকিউ আসে, এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য আর কি, এটা লেকচারে দেওয়া আছে, এটা অনেক সুন্দর সিস্টেম। আয়শা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন রিয়াও জয়েন করছে, খুশি হলাম। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব এই যে চারটা আছে চারটা একটু দেখার, দেখলে বুঝবো যে কোন অধ্যায়টা কত ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য, কোনটা থেকে বেশি এমসিকিউ আসে, বেশি সিকিউ আসে, কোনটা থেকে কম আসে, বেশি আসে, এগুলো দেখতে হয়ে যাবে। যাই হোক আমি এটা নিয়ে আলোচনা করছি না তেমন, আমরা এখন যাচ্ছি আমাদের মূল আলোচনায়। চলো লেটস স্টার্ট। তার কথা মনে রাখবা, আমাদের কিন্তু সবসময় লেখক পরিচিতিটা ভালো করে পড়তে হবে এমসিকিউতে ভালো করতে চাইলে, কারণ কি পরীক্ষাতে না এই লেখক পরিচিতি থেকে না প্রশ্ন আসে, লেখকের জন্মসাল, মৃত্যুসাল, লেখকের সাহিত্য, অর্থাৎ লেখক কি কি তৈরি করছে, গল্প উপন্যাস, এগুলো এগুলো কিন্তু আমাদের একটা মানে ভাইরাল টপিক, লেখক পরিচিতিটা পড়তেই হবে। তো শুরু করলাম আমাদের প্রথম টপিকের নাম লেখক পরিচিতি। যেই লেখক পরিচিতি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে বা আসে, চলো আমরা শুরু করি। হ্যাঁ প্রথম এমসিকিউটা আমরা খেয়াল করব, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? দেখছো মানে জন্মসাল মৃত্যুসাল যাই বলে এগুলো মনে করো যে চইলা আসে, এগুলো কিন্তু তোমার একবারে ভাইরাল একটা প্রশ্ন। হ্যাঁ নিপা কিছু বলবা, বলো। বললাম 1861 মনে হয়। আচ্ছা চমৎকার উত্তর দিয়েছো। বলি এই যে রবীন্দ্রনাথের জন্মসাল এবং হচ্ছে তোমার কাজী নজরুলের জন্মসাল, এগুলো কিন্তু পরীক্ষায় আইসেই পড়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই এসএমএস দিচ্ছ, আমি এসএমএস দেখতে পারতেছি না, দেখি উত্তরে কি দেওয়া আছে। 1838, 1841, 1861, 1899। তো নিপা বলেছো 1861, উত্তর রাইট, 1861 খ্রিস্টাব্দ। এটা মনে রাখবা, রবীন্দ্রনাথের জন্মসাল, মৃত্যুসাল আর কাজী নজরুল ইসলামের জন্মসাল, মৃত্যুসালটা পরীক্ষা খুব খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসে থাকে। এতটুকু যে আলোচনা করছি তোমাকে জানায়ও মোটামুটি বুঝতে পারছো কিনা, এতটুকু একটু রেসপন্স করলে খুশি হতাম। এতটুকু বুঝতে পেরেছো সবাই? কথা বলতে হবে প্লিজ, রেসপন্স করতে হবে। তোমরা কি শুনতেছো আমার কথা, দেখতেছো? থ্যাংক ইউ। ওকে মামার নাম দেওয়া এখানে, মামার নাম দেওয়া নাই স্যার? মামার নাম তো শশীভূষণ বাবু না? শশীভূষণ বাবু, মামার নাম আমি তো এখনো পাই নাই, মামার নাম অনুপমের মামার নাম। কোনো মামার নাম দেওয়া নাই, ওখানে মামা বলেই সম্বোধন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ চমৎকার, মামার নাম দেওয়া নাই, অনুপমের মামার নাম কিন্তু আসলে দেওয়া নাই। তো আসলে কিছু কিছু বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, অনেকে বলতেছো আসলে আছে, অনেকে বলতেছো নাই, অনেকে বলতেছো জানি না। আসলে অনুপমের মামার নাম নাই, অনুপমের মামা জাস্ট মামা, অনুপম মামা, এটা কোনো নাম দেওয়া নাই বা আমি খুঁজেও এখনো পাইনি বা আমি দেখিও না এরকম ভাবে। যাই হোক তোমরা চেষ্টা করছো, তো এরকম আমাদের এমসিকিউ আসতেই পারে। হ্যাঁ অনুপমের মামার নাম কি, আসলে এমসিকিউটাই আমাদের একটু ভুল ছিল, অনুপমের মামার নাম নাই। পরবর্তী প্রশ্ন, যশোর বোর্ড 25 সালে আসা, অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? এখানে একটা তোমাকে টেকনিক শিখা দিই, রবীন্দ্রনাথের যত উপন্যাস আছে, গ্রন্থ, উপন্যাস, গল্প, ছোট গল্প, বড় গল্প, কবিতা, এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে, কারণ কি এগুলো থেকে প্রশ্ন হয়। কাজী নজরুল ইসলামের তৈরি করা গল্প, উপন্যাস, সাহিত্য সব
রবীন্দ্রনাথের ওসব, কারণ এগুলো আমাদের সরাসরি পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। আমার কথা বুঝতে পারছো তোমরা? একটু আমাকে জানাও। জি স্যার। এখন দেখো কি বলছে, অচলায়তন। হ্যাঁ, অচলায়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? এটা কি উপন্যাস, নাকি নাটক, নাকি ছোট গল্প, নাকি প্রবন্ধ? আচ্ছা, নাটক বলছো আয়শা। বাকিরা বলো তো কার কি মতামত। আয়শা বলছে নাটক। ট্রাই করো। আচ্ছা, সি হবে। আচ্ছা, উত্তর আমি দেখতেছি। হ্যাঁ, চমৎকার উত্তর, সি, নাটক। আমি রেকর্ড ক্লাসটা এই অংশটা এতটুকু সেভ করলাম।